সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমেছে সব নদ নদীর পানি। তবে বন্যার ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবে তা নিয়ে চরম দুশ্চিন্তায় ভাটি জেলার মানুষ। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জের সুরমা নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসান আহমেদ। লিপসান, জানাবেন লোকালয় থেকে বন্যার পানি কতটা কমেছে এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত? জ্যোতিকা, শুরুতেই যদি বলি যে গত 3 দিন ধরে কিন্তু সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আসলে উন্নতি হয়েছে। সেই সাথে আমরা কিন্তু বলেছিলাম এই অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়ে কিন্তু পৌর শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল সব জায়গায় কিন্তু আসলে ডলে পানি ঢুকে চলে। বিশেষ করে যদি বলি নিম্নাঞ্চলের কথা, তাহিপুর, চাতক, দরাবাজার এই অঞ্চলে কিন্তু আসলে এই ডলে পানি প্রবেশ করে কিন্তু প্রায় 2 লাখেরও বেশি মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়ছিলেন। তবে এখন যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হচ্ছে, সেই সাথে ভারতের যে পাহাড়ি ঢল সেটা কম নামছে, এতে কিন্তু সুনামগঞ্জের নদ নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচে চলে গেছে। সেই সাথে যে অঞ্চলগুলো আসলে প্লাবিত হয়েছিল সেই অঞ্চল থেকে কিন্তু আসলে পানি নেমে গেছে। সেই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, নদীর পানি কমেছে, রাস্তাঘাট থেকে পানি নেমে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু যে বন্যার যে ক্ষয়ক্ষতি জলের পানিতে হয়েছিল সেটা কিন্তু আসলে ইতিমধ্যে ফুটে উঠেছে। বিশেষ করে যদি বলি আমরা, এই যে প্রথম দফা এবং দ্বিতীয় দফা বন্যায় কিন্তু সুনামগঞ্জের গড়বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সাথে রাস্তাঘাট প্রায় 250 কিলোমিটার ঘাটের ক্ষতি হয়েছে। সেই সাথে প্রায় 2000 হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে, প্রায় 8000-এরও বেশি পুকুরে মাছ কিন্তু আসলে ভেসে গেছে। এই যে ক্ষতি, সেই ক্ষতিটা আসলে তারা এখন কিভাবে পুষিয়ে উঠবেন সেটা নিয়ে আসলে এই অঞ্চলের মানুষ এখন দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এটি হাওড় এলাকা, প্রতি বছরই কিন্তু বন্যার পানিতে এই অঞ্চলের ব্যাপক গড়বাড়ি ক্ষতি হয়, যার ফলে কিন্তু এখানকার যে নিম্নাঞ্চলের যে বাসিন্দারা রয়েছে, অর্থাৎ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত মানুষরা কিন্তু এখন চরম দুশ্চিন্তায় পড়েছেন। কারণ বছরে বছরে তাদের যে ঘরবাড়ি কিংবা আসবাবপত্র এই ডলের পানিতে চলে যায়, এটা আসলে তারা কিভাবে আবার পুনরায় নির্মাণ করবেন সেটা নিয়ে তারা দুশ্চিন্তা পড়ছেন। তবে সবচেয়ে বেশি যদি বলি, যে মাছ চাষিরা কিন্তু 2022 সালে কিন্তু এই অঞ্চল থেকে প্রায় সবগুলো পুকুরই আসলে তলিয়ে গিয়েছিল। এই বছরও ঠিক 8500 পুকুর তলিয়ে গেছে। তবে এই যে ব্যবসায়ীরা আবার কিভাবে ঘুরে দাঁড়াবেন সেটা তারা কেবলই এখন তাদের স্বপ্নের মতো আসলে দুশ্চিন্তার একটি বিষয়। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, যেহেতু সুনামগঞ্জের নদ নদীর পানি কমেছে, সেই সাথে রোদের দেখা মিলেছে, আজকে সকালে হয়তো কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। তবে এই বৃষ্টি কিন্তু আসলে স্বাভাবিক বৃষ্টি, এতে কিন্তু সুনামগঞ্জের নদ নদী পানি বাড়ার কোনো সুযোগ নেই। তবে যেহেতু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হচ্ছে, সেই সাথে নদীর পানি কমেছে, এতে কিন্তু সুনামগঞ্জের সময় যেতে যাবে, বন্যা পরিস্থিতি উন্নতি হবে। এবং ক্ষয়ক্ষতির যে বিষয়টা, জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে সকল ধরনের তালিকা তৈরি করা হচ্ছে। তাদেরকে কিন্তু আসলে এই সহযোগিতা করার আশ্বাস জেলা প্রশাসক দিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। জ্যোতিকা। ধন্যবাদ লিপসান। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী লিপসান আহমেদ।